সালামবাবু সম্ভবত গতকাল তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেছেন, সেটা 2 মিনিটের একটা ভিডিও, কোনো একটা অনুষ্ঠানের ভিডিও তিনি পোস্ট করেছেন। অভিনেত্রী এবং বিধায়িকা সায়ন্তনী মুখার্জি সালামবাবুকে নাম ধরেও ডাকছেন, যেটা আমরা দেখেছি অনেকে। তো সেখানে তিনি পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু বলেননি, কিন্তু ওই ভিডিওটা পোস্ট করে ফেসবুকে তিনি কিছু কথা লিখেছেন যে যে শিক্ষকরা আমার প্রতি যেমন ভরসা করেছেন তাদের জয় নিশ্চিত, এবং সেটা খুব শীঘ্রই। তো সাধারণত তিনি 1 বছরের উপর পার্শ্ব শিক্ষকদের জন্য লড়াই করেছেন, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সঙ্গ দিয়েছেন। তো তিনি সেটা পার্শ্ব শিক্ষকদেরই বুঝিয়েছেন। তো কথা হলো, সালাম বাবু হয়তো রাগ করবেন, আবেগে তো আর বেশি দিন চলে না, আবেগ দিয়ে তো আর পেট ভরে না। আর বেশি দিন ভোটের দেরি নেই, কিছুদিন পরেই ভোট ঘোষণা হবে। সুতরাং আপনি যদি মনে করেন যে পার্শ্ব শিক্ষকদের এই দুর্দিন থেকে বাঁচুক, এই পার্শ্ব শিক্ষকদের এই দুর্দিন থেকে আপনি ভালো জায়গায় দেখতে চান, তাহলে আপনি যে এতদিন চেষ্টা করেছেন তার বাস্তব রূপ এই ভোটের আগে দেওয়ার চেষ্টা করুন। চেষ্টা নয়, বাস্তব রূপ আপনাকে দিতে হবে। কারণ আর কিছুদিন পরে ভোট, আর ভোট মিটে গেলে সামনে 5 বছর আর কিছুই হবে না, এটা নিশ্চিত। সুতরাং এই ভোটের আগেই যাতে জিওটা বার হয় সেই চেষ্টা করুন, কারণ আবেগ দিয়ে বেশি দিন চলে না, আবেগে কারো পেট ভরে না। হয়তো আমার এই কথাতে আপনার রাগ হতে পারে বা কারো রাগ হতে পারে, কিন্তু এটাই বাস্তব। আবেগে বেশি দিন চলে না, আবেগ দিয়ে পেট ভরে না। আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম যে একটা ভালো পার্শ্ব শিক্ষকদের মন খারাপের মাঝে একটা ভালো খবর আসতে চলেছে, একটা ভালো আপডেট এসছে আমার কাছে। তো এতে 2-1 কমেন্ট করেছেন, তো এতে 2-1 একটু ব্যঙ্গাত্মক ভাবে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, বাহ দাদা, খুব দারুণ খবর। তো তার মানে উনি বলতে চাইছেন যে আপনি এই খবর কোথা থেকে পেয়েছেন বা কবে, আদৌ কি এটা হবে, এরকম একটা কিছু বলতে চেয়েছেন হয়তো। তো কথা হলো, আমি আপডেট ছাড়া পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনোদিন কোনো খবর করিনি বা কথা বলিনি। আমার কাছে আপডেট এসছে বলেই কিন্তু আমি ওই ভিডিওটা করেছি, এবং যেখান থেকে আপডেট পেয়েছি তিনি দিনও বলেছেন যে এই দিনের মধ্যে একটা ভালো খবর আসতে চলেছে। তো সুতরাং আপনাদের স্বার্থে আপনাদের ভালোর জন্যই গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে, কারণ এর আগে অনেক রকম সমস্যা হয়েছে, আপনারা জানেন। তো কে বলেছে, কোথা থেকে খবর পেয়েছি, আপনাদের সব জানাবো। মোটামুটি ভালো খবরটা আসুক, এটাই চাই। ঋণগ্রস্ত হয়ে বিনা চিকিৎসায় কত প্রাণ অকালে ঝরে যাচ্ছে। এই কয়েকদিন আগে একজন পার্শ্ব শিক্ষিকা ম্যাডাম চলে গেলেন আমাদের ছেড়ে, এবং গতকালকে একজন পার্শ্ব শিক্ষক সুশীল দত্ত সম্ভবত নাম, উনি চলে গেলেন। কথা হলো, মৃত্যু একদিন আসবেই, কিন্তু এই যে ধুঁকে ধুঁকে মৃত্যু, আর কতদিন এটা চলতে পারে বলুন। তাই বলছি, আপনি সত্যি যদি পার্শ্ব শিক্ষকদের এই দুর্দিন থেকে ভালো জায়গায় দেখতে চান, ভালো অবস্থায় দেখতে চান, তাহলে আপনি এই ভোটের আগে জিও প্রকাশ করে দেখান, আপনার সম্মান আপনি বজায় রাখুন। আবারও বলছি, আবেগ দিয়ে
পেট চলে না, আবেগ দিয়ে বেশি দিন চলে না।